হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। বেক অ্যান্ড কুক উইথ শারমিন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি হলো বেকারির স্বাদে হোমমেড বাটার কেক। চলুন গিয়ে দেখি কিভাবে কেকটি বানানো হয়। এখানে আমি নিয়েছি 10 ইঞ্চি আয়তাকার একটি কেকের মোল্ড। প্রথমে আমি মোল্ডটাকে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। তারপর একটা কাগজ দিয়ে আবার তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এতে করে কেকটি মোল্ড আউট করতে সহজ হয়। এবার আমি একটি মিক্সিং বোলে 200 গ্রাম বাটার নিয়েছি। বাটারটা অবশ্যই স্বাভাবিক অর্থাৎ রুম টেম্পারেচারের হতে হবে। ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। তারপর একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে বিট করতে হবে। ইলেকট্রিক বিটার দিয়ে করলে কম সময়ে এবং সহজেই করা যায়, কিন্তু আজ আমি ইলেকট্রিক বিটার ছাড়াই করে দেখাবো। এভাবে আমি 5 মিনিট বিট করব। বিট করতে করতে বাটারটা যখন একটু ফ্লাফি হয়ে আসবে তখন আমি অ্যাড করব আইসিং সুগার। আমি এখানে 1 কাপ আইসিং সুগার নিয়েছি। এটা আমি একেবারে মিশাবো না, 2 ভাগ করে মিশাবো। এখানে আমরা বাসায় যে চিনি খাই তাও দেওয়া যায়, কিন্তু এটা মিশাতে একটু সময় লাগে। চিনিটাকে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে বা পাটা পিষিয়ে নিলে তাড়াতাড়ি মেশানো যায়। এরপর অবশিষ্ট যে চিনিগুলো আছে সেগুলো দিয়ে আবার ভালো করে বিট করে নিতে হবে। আইসিং সুগার অ্যাড করার পর ব্যাটারটা যখন একটু লাইট কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 2টা ডিম। ডিমগুলো দিয়ে আবার ভালো করে বিট করতে হবে। কেক বেক করার সময় ডিমকে সবসময় স্বাভাবিক তাপমাত্রা রাখার চেষ্টা করবেন। ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন, এতে করে কেকের ব্যাটার পারফেক্ট হয়। তারপর আমি এখানে অ্যাড করব 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে আমি আবার ভালো করে বিট করে নিব। তারপর আমি এখানে একে একে অ্যাড করব শুকনো উপকরণগুলো। এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি বেকিং সোডা। শুকনো উপকরণগুলো এভাবে চেলে অ্যাড করব। আমি এটাকে 2 ভাগে ভাগ করে আস্তে আস্তে অ্যাড করতেছি। প্রথমে একটু করে নিয়ে স্প্যাচুলা দিয়ে আলতো করে ব্যাটারের সাথে মিশিয়ে দিব। এভাবে আস্তে আস্তে আলতো হাতে ময়দাগুলো অ্যাড করব। তারপর আবার যে ময়দা অবশিষ্ট আছে সেগুলো অ্যাড করে দিব। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই থাকবে। আর হ্যাঁ, একটু অনুরোধ, আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এবার আস্তে আস্তে আলতো হাতে ব্যাটারগুলো মোল্ডে দিয়ে দিব। এভাবে স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে দেব। এবার যে মোল্ডটাকে 2 পাশে ধরে টেবিলের সাথে একটু বাড়ি দিয়ে দিতে হবে। এতে করে যদি ব্যাটারে ভিতরে কোনো এয়ার গ্যাপ হয় তাহলে তা নষ্ট হয়ে যাবে। এই ভিডিওটা আমার এখানে স্কিপ হয়ে গেছে। কেকটি আমি ইলেকট্রিক ওভেনে বেক করেছি। কেকটি বেক করতে আমার 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিট সময় লেগেছে। কেকটিকে ওভেন থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। তারপর একটি ছুরি দিয়ে কেকের চারপাশে এভাবে কেটে মোল্ড আউট করে নিয়েছি।
এবার আমি কেকের নিচ থেকে কাগজটি তুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর পারফেক্টলি বেকড হয়েছে কেকটা। এবার কেকটিকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। দেখুন আমি একটি হাতে নিয়ে দেখাচ্ছি কি সুন্দর পারফেক্টলি বেকড হয়েছে, খুবই সফট এবং ময়েস্ট হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ।